এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঠিক শাহবাগ এলাকায়। শাহবাগ এলাকায় কিন্তু সকাল 10টা থেকে এখানে যারা পায়ে রিক্সা যে চালায় সেই রিক্সাওয়ালারা কিন্তু আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এই অবস্থান কর্মসূচিতে তাদের কিন্তু 7টি দফা রয়েছে। সেই 7 দফা দাবিতে তারা চেয়েছে যে অটো রিক্সাগুলো রয়েছে সেই রিক্সা যেন এই মেন রাস্তায় যেন না চলে, সেই বিষয়টি কিন্তু তারা সবথেকে বেশি কিন্তু তারা আবেদন করেছে। আমরা এখানে রিক্সা চালকদের সাথে কথা বলেছিলাম। রিক্সা চালকরা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই আন্দোলন তারা কিন্তু এর আগেও করেছিল, কিন্তু এই সময়ে কিন্তু তারা একটু জোরালো ভূমিকা আর কি এই আন্দোলনে একটু জোর দিয়েছে বলে এমনটি জানিয়েছে। তারা আরেকটু জানিয়েছে যে এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কিন্তু এই মহাসড়কগুলোতে এই মেন রাস্তাগুলোতে কিন্তু এই অটো রিক্সাগুলো কিন্তু চলতে শুরু করেছে। তারা এমনটি জানিয়েছে যে এই আন্দোলনের পর থেকে রিক্সাগুলো এই সড়কে ওঠার কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মালিকানা লাইসেন্স প্রদান করতে হবে এমনটি দাবি করেছে। তারা 7 দফার মধ্যে দিয়ে তারা বিভিন্ন বিষয় কিন্তু এখানে উঠিয়ে এনেছে তাদের দাবির মধ্যে দিয়ে। এই দাবির মধ্যে আমি একটু যদি বলতে চাই তাহলে বলি, সরকারের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রিক্সা ও পেশাজীবী ট্রেড লাইসেন্স দিতে হবে এমনটি বলেছে। বৈষম্য ও দূরীকরণ সিটি কর্পোরেশনের আইন গুলশান, বনানী ও বাড়িধারা সকল এলাকায় কিন্তু পায়ের রিক্সা চালানোর সুযোগ দিতে হবে এমন করে তারা দাবিগুলো তুলেছে। এই দাবিতে তারা ঢাকা শহরের বিভিন্ন রিক্সা চালকরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করেছে। তাদের এই অবস্থান, এই দাবি যদি না মেনে নেওয়া হয় তারা আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলবে এমনটি আমাদেরকে জানিয়েছে। ঠিক বিভিন্ন রিক্সা চালকরা আজকে সকাল থেকে এখানে অবস্থান করে তাদের দাবি দেওয়াগুলো কিন্তু তারা তুলেছে। রাজধানীতে তারা বৈধ লাইসেন্সধারী রিক্সা কিন্তু চালানোর বিষয়টা কিন্তু এখানে বলেছে। তারা আরও জানিয়েছে যে এই অটো রিক্সাকে শৃঙ্খলা মুক্ত ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে, তারা এমনটি জানিয়েছে। এই ব্যাটারি চালিত রিক্সা যেন এই সড়কগুলোতে যেন না উঠতে পারে সেই বিষয়টা কিন্তু তারা সব থেকে বেশি আর কি এইখানে উল্লেখ করেছে। আমরা এমনটি আর কি তাদের সাথে কথা বলে জেনেছিলাম। এখানে এই অটোরিকশাগুলো এই সড়কগুলোতে আসার কারণে তাদের যে দৈনন্দিন যে ইনকামের কিন্তু অনেকটাই কমে গিয়েছে, সেটাও তারা আমাদেরকে জানিয়েছে। তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে এই বিষয়টি জানাতে চায় যে অটোরিকশাগুলো যেন এই রাস্তায় মহাসড়কগুলোতে যেন না আসে, তারা পায়ের রিক্সায় কিন্তু তারা এই সড়কগুলোতে কিন্তু তারা চালাতে চায় এমনটি বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই শাহবাগ মোড়ে কিন্তু ক্যামেরার চোখে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিক্সা চালকরা কিন্তু মুহুর্মুহু স্লোগান কিন্তু তারা দিচ্ছে, তাদের দাবি মেনে নেওয়ার বিষয়টি কিন্তু বলছেন। আর পাশাপাশি অন্যান্য যানবাহনও কিন্তু ঠিক এইখানে একটা ভোগান্তির মধ্যে পড়ে আছে, তারা যেতে পারছে না নির্দিষ্ট গন্তব্যে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু ঠিক এইখানে তাদের অবস্থান নিয়েছে, তাদের দায়িত্ব তারা পালন করছে। এখানে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু ওই সড়কে যে যানজট সৃষ্টি হয়েছে এই আন্দোলনের কারণে সেই আন্দোলনকে তারা সেই সড়কে আবার আগের গতি ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা কাজ করছে। এখানে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, আমরা দেখেছি সেনাবাহিনীরাও কিন্তু তারা এই আন্দোলনে এসে তারা অন্যান্য যানবাহনগুলো যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই কয়েকটি বাস বা বড় যানবাহন যেগুলো রয়েছে সেই যানবাহনগুলো ঠিক এদের আন্দোলনের কারণেই কিন্তু যেতে পারছে না। এইখানে কিন্তু রিক্সা যারা পায়ে রিক্সা চালায় সেই রিক্সা শ্রমিকরা কিন্তু আজকে এই আন্দোলন করছে শাহবাগ মোড়ে। তারা এখানে মানববন্ধন করেছে, তারা তাদের দাবি আদায়ের জন্য যে 7 দফা দাবি সেই দাবি কিন্তু জানিয়ে তারা উত্থাপন করেছেন কিন্তু এই শাহবাগ মোড় থেকে। শাহবাগ মোড়ে তাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য কিন্তু তারা উপদেষ্টা বরাবর আহ্বান জানিয়েছে এমনটাই কিন্তু আমরা জেনেছি। এইখানে এই তাদের দাবি এই যে মহাসড়কগুলোতে যেন অটো চালিত যেই রিক্সাগুলো রয়েছে সেই রিক্সা যেন না চলে সেই বিষয়টি কিন্তু তারা বারবার করে কিন্তু বলে আসছে। রাজধানীর শাহবাগ মোড় থেকে কিন্তু এই রিক্সা চালকদের যেই আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ কিন্তু জানানোর চেষ্টা করছিলাম আমরা।